শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে প্রতিটি হত্যা ও ধ্বংসযজ্ঞের দায় বিএনপি জামায়াতের বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে বলেও জানান তিনি। নয়ন আদিত্যের প্রতিবেদন। শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপানো হয়েছে। উদ্দেশ্য ছিল শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামানোর। তিনি দাবি করেন, বিএনপি জামায়াতের আত্মঘাতী স্কোয়াড শিক্ষার্থীদের আন্দোলনে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে। এসব ঘটনার ভিডিও ছবি বিশ্লেষণ করে সরকার নিশ্চিত হয়েছে প্রতিটি ঘটনায় বিএনপি জামায়াত ও শিবিরের ক্যাডাররা হামলা চালিয়েছে। থলের বিড়াল বের হতে শুরু করেছে। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল, শিবির, উগ্র জঙ্গি গোষ্ঠী, তাদের সুইসাইড স্কোয়াড অনুপ্রবেশ করে ঢাকা সহ সারা দেশে তাণ্ডব চালিয়েছে। তিনি বলেন, বরাবর শিক্ষার্থীদের দাবি সমর্থন করে এসেছে সরকার। হত্যা ও ধ্বংসযজ্ঞের দায় বিএনপি জামায়াতের বলেও দাবি করেন ওবায়দুল কাদের। প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে বলেও জানান তিনি। পত্রপত্রিকা 200 মতো বা 200 একটু বেশি, তো আমরা এটা খোঁজ খবর নিচ্ছি। জানালা দিয়ে বাইরে দৃশ্যপট দেখতে বাচ্চা যখন তাকানো, সে বাচ্চাও বলি মারা গেল। এ ধরনের ঘটনা আরো অনেক ঘটেছে। এগুলো জামাত শিবিরের তাণ্ডব। জামাত শিবিরের তো অস্ত্র ছিল, তারা অস্ত্র কিছু উদ্ধার হয়েছে। হত্যা, ধ্বংস, অগ্নি সন্ত্রাসের দায় সম্পূর্ণভাবে বিএনপি জামাত এবং তাদের দোসরদের। এখনো যারা আন্দোলনের ডাক দিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্য দেশ ও দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া বলে দাবি করেন ওবায়দুল কাদের। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।